হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে বারটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে হচ্ছে রবিবার। জানো তো, সকাল থেকে আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তোমাদের কাছে যে শেয়ার করব সেটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, ঘর দুয়ার মুছে দিয়েছি, ফ্যানটা চালু করে দিয়েছিলাম শুকানোর জন্য, তো শুকে গেছে। আমি এখন ফ্যানগুলো বন্ধ করলাম। আর এখন টাইমটা বাজতে দেখেছো, তোমার 8টা বাজতে যায়। ছেলেরা এখনও ওঠেনি, আর আমি জামা কাপড় ওই ঘরে কাচছিলাম তো ব্যালকনিতে, ছেলেরা ঘুমাচ্ছে। যাই হোক, এই রবিবার হলে ওরা একটু সময় পায় ঘুমানোর জন্য। এই যে এক বালতি জামা কাপড় কেচে ফেলেছি, ছাদে নিয়ে যাব। আর ছেলেদের ইউনিফর্মগুলো এখানেই শুকাচ্ছি, কেননা রঙটা চটে যাবে তার জন্য। আর দেখো, আজকে আমি কি খুশি, কি আনন্দ আমি জানি না। এখানে ফুল ফুটেছে। এই ফুল গাছগুলো আমার বরমশাই সব এনে দিয়ে গেছিলো, আর ফুল ফুটেছে। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অপরাজিতা ফুল, এই অপরাজিতা ফুল জন্য গত 1.5 বছর ধরে আমি চেষ্টা করছি। যতবার লাগাচ্ছি গাছ বড় হচ্ছে, মরে যাচ্ছে, কোনটা বা হচ্ছে না। এত বাড়ি গ্রাম থেকে বীজ নিয়ে নিয়ে লাগিয়ে আজকে ফুলটা ফুটেছে। আমি দেখে এত খুশি, এত খুশি। আর তোমাদেরকে আর কি বলবো, দেখে তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে নিয়ে চলে এসেছি যে শরবত করবো। তো ছেলেরা সকালে যে যা চলে যায়, তো শরবত আর ছোটো ছেলেটা খেতে পায় না। তার জন্য ভাবলাম যে এক্ষুনি শরবতটা করে দিয়ে, যতক্ষণ ও শরবত না খাবে ওরা উঠবে না। তাই শরবতটা করে দিচ্ছি। পরে স্নান করে চলে এসে ফুলগুলো টুকছি। আর আজকে রবিবার না, এখানে দোকানে ফুলও পাবো না। তাই আমার একজন বন্ধু ফোন করে বললো যে ফুল নিয়ে আসতে। আমি বললাম আজকে রবিবারে তো ফুল ওঠে না। তো আমার এই যে ফুলগুলো হয়েছে, আমার তো হয়ে গেল। ওরা আবার বাজারে গিয়ে ওনারা আবার নিয়ে এসছে। যাই হোক, এই যে আমি যে অপরাজিতা লাগিয়েছিলাম, তো চলো। পুজো করার পর না ছাদে গেছিলাম জামা কাপড় শুকাতে। আমার একজন বান্ধবী বলল যে বাজারে যাবেন? আমি যে হ্যাঁ, বাজারে যাব। বলছে চলো সঙ্গে। তো চলে এসেছি। তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে মনে পড়লো, হায়, তোমাদেরকে তো কিছুই শেয়ার করা হলো না। তাই ভাবলাম যে বাজারে এসেছি, বাজারের ভিতর থেকে তো চলে এসেছি, বাজার করেও চলে এসেছি। তাই বাজারের সামনে যে দাঁড়িয়ে আছি, তো অটোর জন্য, তো তার জন্য আমার বান্ধবী ওইদিকে একটা গেছে ওই মাংস আনতে। তাই ভাবলাম আমি তোমাদের কাছে একটু শেয়ার করি কেমন হয়েছে। এটা আমি সোদপুরে আগে তুলেছি। সোদপুর থেকে তোমার মোল্লাহাট, কে কে চিনো তোমরা কমেন্ট করে বলতে পারো। আর সোদপুর এখান থেকে বেশি দূরেও না। যাই হোক, আর আজকে রোদ্দুরটা ব্যাপক হয়েছে। কি রোদ্দুর হয়েছে, আমাদের হালত খারাপ হয়ে গেছে গো। এই রবিবার হলে বাজার না করলে হবে না, তার জন্য আসা। আর হালত খারাপ হয়ে গেছে। প্রচুর প্রচুর রোদ পরিমাণে, দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে রোদটা হয়েছে। আর প্রচুর গরম হয়েছে, প্রচুর গরম। আমাদের তো আমি তো সেরকম কি বেরোই না এই বাজার করতে, সপ্তাহে একবার বেরোই, ব্যাস। খেয়ে যাইনি, খাবারটা এখনও ঢাকানো আছে। একটু ফল আর কলা খেয়ে নিয়ে গিয়েছিলাম, পাকা পেঁপে। আর তাই আর কিছু খাইনি। এই যে বাজার করে চলে এসেছি, 2 ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি। প্রত্যেক সপ্তাহে আমার বড় ছেলে যায়। আজকে তার আঁকা ক্লাস আছে, তার জন্য সকালে আঁকা ক্লাস আছে। প্রত্যেক দিন বিকেলে করে, কি জানি আজকে সকালে করছে, তার জন্য আমাকে নিজেকেই করতে হয়েছে। এই যে সব বাজার, তো সব প্যাকিং করে ফেলি, তারপরে আসছি। আর আমি এইভাবে বাজারগুলো সব প্যাক করে রেখে দিই। তোমার যে যার কাভারে ভরে রেখে দিই। এমনি খোলা রেখে দিলে কিন্তু শুকে যায়। তার জন্য প্রত্যেকটা কাভারে ভরে, যে যার কাভারে ভরে রেখে দিই। ফল এক জায়গায়, সবজি সব এক জায়গায় রেখে দিয়ে, যে যার পেপারে রেখে দিই। আর যখন দরকার হয় একটা পেপার তুলে নিলাম, ব্যাস হয়ে গেল। সেরকম তোমরাও অবশ্যই করো, আর আমি এইভাবেই করি। তো চলো, এগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে রান্নাবান্না আছে, তাই না? তো চলো, এগুলো সব ঢুকিয়ে দিই। অতি সাধারণ একজন আমি গ্রামের মেয়ে। আমি ভাবতে পারিনি যে শহরে এসে সব কিছু মানিয়ে নিতে, একা হাতে সব কিছু সংসার সামলাতে পারবো। সত্যি আমার ভাবনার বাইরে। আর আমার পুরাতন ভিডিওগুলো আছে, দেখলে বুঝতে পারবে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, ওখানকার মেয়ে। কথা বলতে বলতে মাছগুলো নুন মাখানো হয়ে গেল। কিছুটা ফ্রিজে রেখে দেবো। 3 পিস রান্না করব, 3 জন খেতে। এত মাছ রান্না করেও লাভ নেই, তার জন্য। তো চলো রান্নাটা করে নিই। এই যে আমার ভাতটা রান্না হয়ে গেছে। আর লাউ ডাঁটা যে নিয়ে এসেছিলাম, আমার কিন্তু লাউ ডাঁটা খুবই প্রিয়। আর কাতলা মাছ লাউ ডাঁটা দিয়ে রান্না, কি সুন্দর লাগে। এই রেসিপিটা আমি আরেক চ্যানেলে দিয়ে দিয়েছি, দেবযানী ব্লগে। তোমরা গিয়ে প্লিজ প্লিজ দেখে নাও, আর সাবস্ক্রাইবটা করে দাও।
তো চলো এখন রান্নাটা কমপ্লিট। এখন বাজে জানো তো 2টো বাজতে যায়। ছেলেরা খাওয়ার জন্য ছটফট করছে। আজকে কিন্তু সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে। রান্না কমপ্লিট। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। ওই যে লাউ পাতা ভর্তা, এর রেসিপিটাও ওইতে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধু।